মামাতো ভাইয়ের বাসায় আজকে খাবার দিব। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমার মামা গত 2 দিন আগে মারা গিয়েছেন। সেই মামাতো ভাইয়ের বাসায় আজকে দুপুরে আমি খাবার দিব, এজন্য সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। মামাতো ভাইয়ের বাসায় কি কি খাবার দিচ্ছি একটু দেখে নেন। এখানে মুরগি রান্না করেছি একটু আলু দিয়ে, আর এখানে শাক ছিল লেবু, ভাত রান্না করেছিলাম, আর ডালটা আমি বোতলে ভরে দিচ্ছি, তাতে করে রিকশার ঝাঁকিতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কমই থাকে। এইদিকে আমি হুমায়রার জন্য খাবার নিয়ে নিলাম, ওকে খাইয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। পোলাও বিরিয়ানিও দিতে পারতাম, গত 2 দিন পোলাও বিরিয়ানি আমার বোন ভাইয়েরা দিয়েছেন, এজন্য আমি ভাবলাম যে আমি সাদা ভাতই দিব। এই তো হুমায়রাকে খাইয়ে রেডি করে আর নিজেও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। খাবারগুলোকে ভালো করে প্যাকেট করে নিলাম, কারণ যেহেতু রিকশার জার্নি, রিকশার ঝাঁকিতে যাতে কোনো কিছু পড়ে নষ্ট না হয়ে যায়। তো আমি বের হয়ে দোকান থেকে কিছু চিপস, জুস, কোক নিয়ে নিলাম, কারণ আমার মামাতো ভাইয়ের ছোট ছোট 2টা বাচ্চাও আছে। নিয়ে রিকশায় করে চলে গেলাম ওদের বাসায়। ওদের বাসায় যে ভিডিও করা সম্ভব না সেটা আপনারাও জানেন, একটা শোকের বাড়ি, সেখানে তো আর আমি ভিডিও করতে পারি না। তো চলে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আমার হাতেও কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে নিজে দুপুরে লাঞ্চটাও করে নিলাম। গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হওয়াতে আমার অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল, কাজের আপাটাও আসছিল না প্রায় 4 দিন। সেজন্য আজ আমি অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম, আপা ধুয়ে ছাদে দিয়ে গিয়েছিলেন। এখন তো আসরের আজান পড়ে গেছে, এখন মা মেয়ে মিলে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, মা মেয়ে মিলে এখন কাপড়গুলো সব নিয়ে নিব। আর আজকের দিনটা তো অনেক ব্যস্ততাই কেটেছে, অনেক কাজকর্ম করেছি, কাপড়গুলো সব নিয়ে নেই। এখানে আমার ছোট্ট মেয়েটাও আমাকে হেল্প করছে, ও সব সময় ছাদে গেলে এভাবে আমাকে হেল্প করে। যাই হোক, কাপড় চোপড়গুলো সব নিয়ে নেই। দেখেন কত কাপড় চোপড়, আমার হাতে বের পাচ্ছিল না। এগুলো আবার রুমে নিয়ে ভাঁজ করে যে জায়গায় যেটা রেখে দিতে হবে। আজ অনেক কাজ করেছি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমার বাসার থেকে আমার ছাদের এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখেন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।